লিপির বাবা মোহন এক পার্কে লিপিকে রাকেশের সঙ্গে প্রেম করতে দেখে নেই। তখনই তার বাবা পার্কের ভিতরে লিপিকে এক চড় মারে আর তাকে সঙ্গে করে বাড়ি নিয়ে আসে। লিপির মা লিপিকে কাঁদতে দেখে তাই তার বাবাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে আমাদের আদরের মেয়ে, এভাবে কাঁদছে কেন? জিজ্ঞাসা করো নিজের আদরের মেয়েকে কেন সে পার্কে গিয়েছিল অভদ্র রাকেশের সঙ্গে। আমি আর রাকেশ একে অপরকে অনেক ভালোবাসি আর রাকেশ অনেক ভালো ছেলে আছে। তুই যাকে তাকে বিয়ে করার জন্য জেদ করবি আর আমরা তা শুনে নেব, এটা কখনোই হবে না। এটা তুই কখনোই ভাবতে পারবি না। তুই কি আমাদের মান সম্মান মাটিতে মেশাতে চাইছিস? তাছাড়া আমাদের মতো স্ট্যাটাসও নাই তাদের। বাবা তুমি জানো, আমি যখন রাকেশকে বললাম চলো আমরা পালিয়ে বিয়ে করে নিই, তখন সে বলে আমি তোমার বাবাকে যথেষ্ট সম্মান করি, তাই আমরা পালিয়ে বিয়ে করে তাদের মান সম্মান মাটিতে মেশাতে পারবো না। তাই আমি বিয়ে করব তো রাকেশকেই বিয়ে করব, না হলে সারা জীবন কুমারী হয়ে থাকবো। এটা শুনে মোহন রেগে সেখান থেকে নিজের রুমে চলে যায়। মা, তুই কি সত্যি রাকেশকে মন থেকে ভালোবাসিস? হ্যাঁ মা, সত্যি রাকেশকে ছাড়া আমার এক মিনিটও থাকা অসম্ভব। মা, রাকেশ চাইলে কবেই আমাকে পালিয়ে বিয়ে করে নিতে পারত, কিন্তু সেটা করলো না সে। তোর ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সে তোর জীবনে নিশ্চয়ই আসবে, আর তোর বাবার সঙ্গে আমি কথা বলবো। পরের দিন সকালে রাকেশের মা বাবা ও রাকেশ কাউকে কিছু না বলেই হঠাৎ করে লিপির বাড়ি চলে আসে আর লিপিকে নিজের বাড়ির বৌমা বানানোর জন্য রাকেশের বাবা লিপির বাবাকে বলে। এটা কথা শুনে হঠাৎ মোহন রেগে যায় আর বলে, আপনাদের এত সাহস কি করে হলো যে আমাদের বাড়িতে এসে এমন কথা বলার? লিপির বিয়ে অনেক বড় লোক পরিবারে দেব, বেকার ছেলের সঙ্গে দেব না আমার মেয়ের বিয়ে। কাকু, আমি বেকার না, আপনি হয়তো জানেন না আমি বাড়িতে অনলাইনের কাজ করি আর 10 দিন পর বাড়ির পাশে একটা অফিস খুলবো। আমি একটা অনেক বড় ইউটিউবার, আমি বসে বসে কাজ করি, তাই হয়তো আপনি জানেন না। যখন তুমি নিজের অফিস খুলবে তখনই আসবে বিয়ের কথা বলতে। মানুষ কথা বলতে আর কাজ করতে অনেক অন্তর থাকে। এবার তোমরা যেতে পারো। এগুলো কথা শুনতে রাকেশের বাবা মা অনেক খারাপ লাগে, তাই রাকেশের বাবা হাত জোর করে মোহনকে বলে, দাদা, প্রত্যেক বাবা মা নিজের সন্তানের খুশির জন্য সবকিছু করে, কিন্তু শেষে নিজের সন্তানের জিদের জন্য তাদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেয়, তাদের সারা জীবন নষ্ট করে দেয় এবং বিয়ের পর সারা জীবন কষ্টে কাটায়। তাই আপনিও এই বিয়ের জন্য হ্যাঁ বলে দেন। দয়া করে একটু বিষয়টি ভাবুন। বিয়েতে যৌতুক হিসাবে লিপিকে ছাড়া আমরা আর কিছুই নেব না। এত কিছু বলার সত্ত্বেও লিপির বাবা বিয়ের জন্য রাজি হয় না। 2 দিন পর মোহন লিপির জন্য অনেক ধনী পরিবারের ছেলে ও তার বাবা মাকে নিজের বাড়ি ডাকে কে বিয়ের জন্য। এইটা আমাদের আদরের একমাত্র মেয়ে। লিপি তাদের দেখে বুঝে যায় যে তারা বিয়ের জন্য এখানে এসেছে। তখনই ছেলের বাবা বলে, বেটি তো আপনাদের অনেক সুন্দর, আমাদের পছন্দ হয়েছে, কিন্তু যৌতুকে আমাদের একটি 4 চাকা গাড়ি, 5 লক্ষ টাকার নগদ লাগবে, আর আমাদের কিছুই চাই না। আপনারা দাঁড়িয়ে পড়ুন, আপনাদের ডাল এখানে গলবে না। আপনাদের লজ্জা লাগে না যৌতুক চাইতে? আচ্ছা ঠিক আছে, আমিও দেখছি বিনা যৌতুকে কে করছে বিয়ে। বিনা যৌতুকেও আমার মেয়েকে বিয়ে করার জন্য ছেলে রাজি আছে, আর তার নাম হচ্ছে রাকেশ। আপনাদের এখানে ডেকে আমি অনেক বড় ভুল করেছি। আমার মেয়ের কথা আমাকে আগেই মেনে নিতে হতো। তখনই তারা রেগে সেখান থেকে চলে যায়। আমাকে ক্ষমা করে দে মা। তাড়াতাড়ি তুই রাকেশ আর তার বাবা মাকে বিয়ের কথা বল আর আমাদের বাড়িতে আজকে আসতে বল, না হলে রাকেশের মতো হীরাকে আমি জামাই হিসাবে হারিয়ে দেব। তার মতো জামাই পুরো শহরে খুঁজলেও পাবো না। এইগুলো কথা শুনে লিপি ও তার মা অনেক খুশি হয়ে যায় এবং তখনই লিপি রাকেশকে ফোন করে সব কথা বলে এবং সে সব কথা শুনে রাকেশ অনেক খুশি হয়ে যায়। হাই ফ্রেন্ড, আশা করি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে হবে, তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।